হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো না থাকলেও সবাইকে ভালো থাকতে হবে, তোমাদের ভালোবাসায় আমি বেশ আছি। তো দেখো, একটা আস্ত তাল নিয়ে এসেছি, একদম কালো কুচকুচে। আজকে তাল দিয়ে একটু অন্যরকমভাবে তালের বড়া করব। যদিও বা প্রথমবার চেষ্টা করছি, জানি না কেমন হবে। প্রতিবারে তো একরকমভাবে করি, তো এবারে ভাবছি একটু অন্যরকম করব। তালের বড়াটা করব আমি আমার গোপালের জন্য। তোমরা সবাই ভগবান গোপালের জন্য খাবার বানাবে, সামনে জন্মাষ্টমী, আর আমি আমার গোপালের জন্য বানিয়ে ফেলছি। তো দেখো, এক প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তালটা এখনও রেডি করিনি, আগে এগুলো রেডি করে নিচ্ছি। তো সুজিটা একটা বাটিতে সবটাই দিয়ে দিলাম। তো আগে যেভাবে করতাম পুরোটা লাগতো না, আজকে সব সুজি 10 টাকা প্যাকেট, এক প্যাকেট সুজি সব দেব। আর এই যে দেখো, আগে থেকে করে রেখেছিলাম একটু গরম জল, তো সেই গরম জলটা দিয়ে দিলাম সুজিতে। এবার এটাকে না একটু নাড়াচাড়া করে ভালো করে ভিজিয়ে নেব। দেখো, দেওয়ার পরে একটা যেন একদম নরম হয়ে গেল সুজিটার মধ্যে আর কোনো ডেলা ভাব রইল না। তো অন্যরকমভাবে যেভাবে করতাম আর কি, সুজিটা ডাইরেক্ট দিতাম, তো সেখানে সুজিটা কীরকম যেন গোটা গোটা হয়ে থাকতো। কিন্তু এইভাবে করলাম, সুজিটা গরম জলে ভিজিয়ে যখন বানালাম, সুজির কোনো চিহ্ন পাইনি, মানে মনেই হয়নি যে এখানে সুজি দেওয়া আছে বলে। তো এটা এখন বেশ খানিকক্ষণ ভিজবে, বেশ খানিকক্ষণ বলতে অনেকক্ষণই। তো দেখো, এখানে ময়দা নিয়েছি, একটা চালাতে চেলে নেব ময়দাটা। এখানে 500 গ্রাম ময়দা আছে, তো সেটাতে পুরোটা চেলে নেব। দেখো, আমাদের তো সাধারণ পরিবারে তো সবসময় প্যাকেট ময়দা কেনার মানে ঠিকঠাক হয়ে ওঠে না, সামর্থ্য হয়ে ওঠে না। আর আমার লাগবে 500 গ্রাম ময়দা, আর এখানে 500 গ্রামের প্যাকেট পাওয়া যায় না, নিলে 1 কেজি নিতে হবে। তো যাই হোক, যখন যেমন তখন তেমন করতেই হয়। আর এই যে লুজ ময়দাগুলোর ভিতরে না পোকা থাকে, সেই জন্য আমি একটু ভালো করে ময়দাটাকে চেলে নিচ্ছি। যেহেতু এক হাতে চালছি না, অসুবিধা হচ্ছে খুব, তাই এইভাবে করছি। তো যাই হোক, সাইড থেকে পড়ে যাচ্ছে, ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে আমি চালছি। তো যাই হোক, অফ ক্যামেরায় 2 হাতে ভালো করে চেলে নিলাম। দেখো, এই যে দেখো পোকাগুলো দেখায়, এই যে দেখতে পাচ্ছ কালো কালো পোকা। শুধু কালো পোকা না, সাদা পোকাও থাকে। তো এই ময়দাতে কয়েকটা কালো পোকা বেরিয়েছে, এই যে দেখো। এগুলো ময়দাটা ভালো করে চেলে না নিলে এই পোকাগুলো থাকে। আর মানে যখন খাবারটা বানানো হয়ে যায়, বেশিরভাগ এই পোকাগুলো রুটি পরোটা যখন বানানো হয় বা লুচি, সেখানে যেন ভেসে ওঠে, এই যে বেলার সময় ভেসে ওঠে। তো আমি বাইরে থেকে কিনে আনলেই ময়দাটা ভালো করে চেলে নিই। তো দেখো, 2 হাতে চালার পরে চারিদিকটা একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেহেতু গামলিটা ছোট ছিল। যাই হোক, তো ময়দাটাও চালা হয়ে গেল, ময়দাটা সাইড করে দিলাম। এই যে দেখো, এবার তালটাকে রেডি করব। দেখো, তালটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এক হাত দিয়ে সব ছাড়িয়ে নিয়েছি। আর এক হাতে তো তালের কাজটা করা যায় না, খুব অসুবিধা হয়। আর এই যে দেখো, পরিষ্কার করে সব ছাড়িয়ে নিয়েছি। এই যে এইগুলো কি, এগুলো সব ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিয়েছি। এই যে দেখো, এতটা খোসা বেরিয়েছে। একটা তালে অনেকটা নোদ হয়েছিল আর কি। আঁটিগুলো এত বড় বড়, তো আমার এক হাতে আমার একটু একটু হাত, আমার ছোট ছোট হাত, আমি একটা আঁটি এক হাতে ধরতে আমার কি অসুবিধা, খুব কষ্ট হয়েছিল এবারে তালটা ছানতে। আগের বারে ছোট ছোট তাল ছিল, বেশ ছাড়িয়ে নিয়েছিলাম, অসুবিধা হয় না। আর এবারে দেখো আঁটিগুলো কি বড় বড়। আর আমি এই থালাতে তালটা ছানবো। দেখো, এই যে থালা দিয়ে তালটা ছানবো। এক হাতে থালাটা ধরতে হয়েছে, আর এক হাতে তালের আঁটিটা ধরে তালটা ছানতে হয়েছে, খুব অসুবিধা হয়েছে। তো দেখো, তালটা ছেনে এই যে একেবারে ছেঁকে নিয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে তাল ছানলে মাছি এসে প্রচুর বিরক্ত করে। তো যাই হোক, এখানে তালটা রেডি করে নিয়েছি। তারপরে দেখো, দিয়েছি চিনি। কালো তালগুলো না একটু বেশি মিষ্টি হয়, অনেক তাল আছে তিতো তালে কিন্তু যতই তুমি চিনি দাও তবু যেন তিতকুড়ি ভাবটা থেকে যায়। তো যাই হোক, পরিমাণ মতো চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তাল আর চিনিটা এক জায়গায় করে নেব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এটা আছে ছোটো দানার চিনি, খুব দেরি হবে না।
আমার এই যে মাখাতে মাখাতেই চিনিটা গলে গেছিলো। তো এখানে কিন্তু আমি আর কোনো জল দেব না। অনেকে আছে দেখেছি পরিমাণ বাড়ানোর জন্য তালের মধ্যে জল দেয়, মানে অনেকটা পিঠে হবে। আমার ঠিক সেটা পছন্দ হয় না। যে যেমন যেটা পিওর জিনিস, যেটা একদম আসল জিনিস, আমি সেটা দিয়ে যেটুকু হবে সেটুকুই আমাদের ঠিক আছে, যে অনেকটা করতে হবে তা নয়। তো যাই হোক, শুধু তালের মধ্যে এই যে দেখো চিনিটা দেওয়ার পরে চিনিটা যখন আস্তে আস্তে গুলতে থাকলো, এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল। আর এই যে আগে থেকে ভিজিয়ে রাখা সুজি দেখো একদম দইয়ের মতো বসে গেছে। পুরো সুজিটাই আমি দিয়ে দিলাম, দেখো যেন মনে হচ্ছে আমি দই দিলাম। তো যাই হোক, এটা ছিল সুজিটাও দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেব হচ্ছে ময়দা। এটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম ভিজে গেছে। এই যে দানা দানা একটা ভাব থাকে, যে একদম কাঁচা সুজিটা যখন এই তালের নোতে দেওয়া হয় বা দিতাম আমি আগে, ভাজার পরে বড়াটা ভাজার পরে সুজি একটু ভেসে উঠতো, মানে মনে হতো যে আমি সুজি দিয়েছি। কিন্তু এইভাবে করাতে তো সুজির কোনো চিহ্ন পাওয়া যায়নি যে এখানে সুজি আছে বলে। তো দেখো এখানে একদম যেন মনে হচ্ছে কেকের ব্যাটার তৈরি হচ্ছে। তো যাই হোক, আমি কোনো দিন কেক বানাইনি, তো বানাবো। তো যাই হোক, এই যে দেখো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে ময়দা দেব। এটা বেশ ভালো করে এই যে মিশাতে মিশাতে আমার চিনিগুলো সব গলে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো এতটা ময়দা আমার সব লাগেনি, আর পুরোটা আমি একসাথে দিইনি, খুব ভালো করেছি, কারণ পুরোটা দিলে আমার এখানে তালের নোটটা কম হয়ে যেত। এই যে প্রথমবারে যে ময়দাটা আমি একটু আন্দাজ করে ঢেলেছিলাম, কোনো মাপই নি, কোনো বাটি মাপ নেই, কোনো কাপ মাপ নেই, সব কিছু নিজের মতো করে একটু আন্দাজ করে করে দিচ্ছিলাম। তো সব কিছু একদম পারফেক্ট ছিল, কিছু কম বেশি হয়নি। আমি জানি না, আমি কোনো কিছু না মেপেও রান্না করলে কম বেশি খুব একটা হয় না। তো যাই হোক, এই যে এটাকে এবার ভালো করে মানে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই পিঠের ব্যাটারটা যতটা সুন্দরভাবে তুমি ফেটাতে পারবে তত সুন্দরভাবে কিন্তু পিঠেটা ফোলে। এখানে কিন্তু আমি কোনো চালের গুঁড়ি দিচ্ছি না। অনেকে চালের গুঁড়ি দিয়ে করে, কিন্তু চালের গুঁড়ি দিয়ে তালের বড়া করলে গরম গরমই ভালো লাগবে, পরের দিন কিন্তু কেমন একটা শক্ত মতো হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো এখানে আমার আর কোনো ময়দা লাগলো না, এতেই হয়ে গেল। একেবারে প্রথমে যেটা দিয়েছিলাম সেটাতেই হয়ে গেল। আর এখানে সন্ধ্যার দিকে মাছি এত ডিস্টার্ব করছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে এদিকে এক হাতে ক্যামেরা, এক হাতেই কাজ চলছে। আর এই যে দেখো আমার গোপাল চলে এসেছে, তালের বড়া হচ্ছে বলে মুখে হাসি। কদিন ধরে বলছে আমি একটু তালের বড়া খাবো। তো যাই হোক, আজকে আমি ফাইনালি ওকে তালের বড়া করে দিচ্ছি। গোপাল ঠাকুর আমার টিউশন থেকে এসে এখানে আমার সাথে কথা বলছে, আর মুখে হাসিটা দেখো, শুধু হাসি দেখলেই যেন একটু সব যত অন্যায় করুক যাই করুক, যখন রাগ হয় তখন বকাবকি করি, যখন এই হাসিটা দেয় সব রাগ চলে যায়। তো যাই হোক, এটাকে খুব সুন্দর করে আমি এই যে ফেটাতে রয়েছি। কি জানো তো, আমার ছেলের কপালটা ঠিক আমাদের মতো। আমরা যেমন অল্প বয়সে বাবা মা সব হারিয়েছি, তো আমার ছেলেরও আমরা ছাড়া কেউ নেই। একটা বাচ্চার ভালোবাসার জায়গা ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদিমা, কিন্তু আমার ছেলের কেউ নেই। ঠাকুমা আছে, কিন্তু অতটা করে না, আছে। সবথেকে একটা বাচ্চার ভালোবাসার জায়গা হচ্ছে, সবথেকে বেশি আদরের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে তার মামার বাড়ি। আমার ছেলের মামার বাড়ি বলতে কেউ নেই। দাদু, দিদিমা, মামা, মাসি কেউ নেই ওর, যেখান থেকে ও একটু বেশি আদর যত্ন পাবে বা একটু বেশি ভালোবাসা পাবে। বাচ্চা মানুষ, কিন্তু ও ঠিক ওর বাবার মতো, খুব সহজে মানুষকে আপন করে। মানে কেউ যদি একটু ওর সাথে হেসে খেলে কথা বলে, গল্প করে, তো তার সাথে মন খুলে কথা বলে ও, তার সাথে চলে ভালো। কোনো কিছুটা একাটে ভাব না, যে একটা জিনিস যদি ওকে তুমি কিনে দাও যে ও একা খাবে, কি একাটে ভাব তা না। সবাইকে দিয়ে ভাগ যোগ করে মিলেমিশে সবার সাথে চলতে ভালোবাসে, কিন্তু ওর ভাগ্যটা ঠিক আমাদের মতো। আমরা যেমন সবার সাথে চলতে চাই কিন্তু সেটা পায় না, তেমনই আমার ছেলেও ছোট থেকে সেই ধাক্কাটা নিয়ে নিয়ে বড় হচ্ছে। ওর কাছে ওর মা বাবা ছাড়া কেউ নেই, আর আমাদের কাছে আমাদের মা বলো বাবা বলো এই আমার ছেলে।
দেখো ও ওর মতো করে একটু ম্যাগি বানাচ্ছে, আবার ওদিকে ওর বাবার জন্য চা বানাচ্ছে। আমি বললাম একটু চা বসা। আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু শিখছে, ছেলে বড় হচ্ছে। জীবনে ওকে সব কিছু শিখতে হবে। মা বাবা না থাকলে যেন নিজের মতো নিজে করে খেতে পারে, সেই জিনিসটা ওকে শিখতে হবে, জানতে হবে, যেহেতু ও বড় হচ্ছে। তো এদিকে চাটাও করেই নিয়েছে, লাল চাই হয়েছে। তো আমি বলে দিয়েছি, দেওয়ার পরেও করে নিয়েছে। সেই চাটা এখন গ্লাসে ঢালছে, ওর বাবাকে দিতে যাবে। দোকানে থাকে তো কাপ দেওয়া হয় না, যেহেতু একটু হাত লেগে যদিও বাই চান্স পড়ে যায় কাপটা ভাঙবে, সেই জন্য ওর বাবা যখন দোকানে থাকে তখন এই ছোট্ট স্টিলের গ্লাসেই চা দেওয়া হয়। আর এদিকে ওর ম্যাগিটা হয়ে গেছে, তো আমি বললাম এটাও নয় অফ করে দে, হয়ে গেছে। আমি তালের বড়ার জোগাড় করছিলাম বলে ও ওর মতো এগুলো বানিয়ে নিল, এখন ওর বাবাকে দিতে যাবে চাটা। তো সেই হচ্ছে কথা, একটা বাচ্চার যখন কেউ থাকে না, একটা আদরের জায়গা যখন থাকে না, সেই বাচ্চারও কিন্তু খুব কষ্ট থাকে যে আমার কেউ নেই। তাই ওকে ছোটো থেকেই আমরা বুঝিয়ে রেখেছি বা বলে রেখেছি, কোনো দিন কারোর জিনিসে আশা করবে না বা কারোর কাছে কিছু চাওয়ার দরকার নেই। সেই যখন আমাদের কেউ নেই, আমার কেউ নেই, তোমার বাবার কেউ নেই, ঠাকুরদাদা মারা যাওয়ার পর থেকে ও ভীষণ একা হয়ে গেছে। যখন ঠাকুরদা ছিল এখান ওখান ঘুরতো, ঠাকুরদার সাথে গল্প গাল, তার কাছে থাকতো রাতে। বাবা চলে যাওয়ার পরে, আমার শ্বশুরমশাই আর কি চলে যাওয়ার পরে, ও এখন ওর বাবার কাছেই থাকে। সারা দিন রাত আমার কাছে যতটা না থাকে তার থেকে বেশি বাবার কাছে থাকে। আর সব থেকে বেশি কিছু চাওয়ার হলে বাবার কাছে সাহস করে চাইতে পারে না। এটা প্রতিটা ছেলেরা বেশিরভাগ মায়ের কাছে আবদার করে, আর মেয়েরা বাবার কাছে। তো তেমনই ও আমার কাছে সব কিছুই আবদার করে। চেষ্টা করি সব কিছু সামর্থ্যর মধ্যে দেওয়ার। ছোট থেকে যেমন তৈরি করব বাচ্চাকে, ঠিক তেমনই তৈরি হবে। সব কিছু যে বিলাসিতার মধ্যে তৈরি করতে হবে তার কোনো মানে নেই। আজ আমার ক্ষমতা যদি থাকে আমি দিলাম, কাল যদি আমার ক্ষমতা না থাকে, যদি আমি না দিতে পারি, তখন কিন্তু সন্তানের কাছে খারাপ হয়ে যাব। আজ একটা বাচ্চা আছে, কাল যদি আরেকটা হয়, তখন আমি একজনকে দিতে পারবো আর একজনকে দিতে পারবো না। এরকম মানে ও ছোট থেকে যেটা পায়নি, যখন ও ছোট ছিল তখন ওর বাবার তেমন একটা সামর্থ্য ছিল না। আজ সামর্থ্য আছে, যদি আরেকটা বাচ্চা হয়, যখন তাকে আমি দিতে যাব, তখন ওর মন খারাপ হবে, আমাকে দেয়নি আরেকজনকে দিচ্ছে, ভাই হোক বোন হোক তাকে দিচ্ছে। সেরকম দুইজনকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। একজনকে সব কিছু দেবো আর একজনকে দেবো না, এই বিচারটা হয় না। আর বেশিরভাগ বাড়িতে বড়রা যা না পায়, বাড়ির ছোটরা তার থেকে বেশি পায়। এটা প্রতিটা বাড়িতেই হয়ে থাকে, বেশিরভাগ বাড়িতেই। 100 বাড়ির ভিতরে 90 বাড়িতে এটা হয়ে থাকে, 90টা বাড়িতে। তো যাই হোক, কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু বলো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তো রয়েছো, তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমারকে সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দাও, আমি আগত দিনে আরও এগিয়ে যাব। তো প্রথমবার দেখো তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি, আবার দ্বিতীয়বার দিয়েছি। এইভাবে এখন অনেকবার ধরে ভাজতে হবে, যেহেতু আমি অল্প অল্প করে ভাজছি। দেখো যে কথাগুলো বললাম, কথাগুলো যদি কারোর সাথে একটুকুও মেলে অবশ্যই জানিও, বা কথাগুলো আমি কি ভুল বললাম। যে কোনো বাড়িতে, সব বাড়িতে একতরফে বা একটা বাচ্চাকে যতটা ভালোবাসা দেবে, চেষ্টা করবে আর একটা বাচ্চাকেও ঠিক ততটাই দেওয়ার। কম বেশি করে কাউকে দেখা উচিত নয়। তো যাই হোক, দেখো আমার পিঠের একদম লাস্ট বার এই কটা ছিল, লাস্ট এই কটা দিয়েছি। আর এই যে দেখো ভাজা কমপ্লিট, এক গামলি হয়েছে। দেখো যে গামলিতে আমি ময়দা আর কি চেলেছিলাম সেই গামলিটার এক গামলি হয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর একদম নরম তুলতুল করছিল, একটুকুও শক্ত ভাব ছিল না। পরের দিন পর্যন্ত নরম ছিল, পরের দিন রাত পর্যন্ত সবাই খেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
এইভাবে আমার পাশে থেকো, আর ঝটপট করে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।